তাহলে আজকে আমরা আলোচনা করব টেন্স। তাহলে সবার আগে জেনে নেওয়া যাক টেন্স শব্দের অর্থ কি। বাংলাতে টেন্সকে বলা হয় ক্রিয়ার কাল। তাহলে টেন্স বা কাল কার হয়? ক্রিয়ার, অর্থাৎ ভার্বের। তাহলে টেন্স বা কাল কাকে বলবো আমরা? ভার্বটি বা কাজটি যে সময় সংঘটিত হয় সেই সময়কালটাকেই ওই ভার্ব বা টেন্সটির, ওই ভার্ব বা ক্রিয়াপদটির টেন্স বলবো, অর্থাৎ ক্রিয়ার কাল বলবো। তাহলে সময়, কোন সময়ে কাজটা হচ্ছে সেই সময় অনুযায়ী আমরা টেন্স বা ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করব। প্রথমেই হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা পাস্ট টেন্স দিয়েও শুরু করতে পারতাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এইভাবে। সবার প্রথমে আমি আলোচনা করছি সুবিধার্থে। প্রথমে প্রেজেন্ট টেন্স আলোচনা হবে, মানে বর্তমানকাল, তারপরে পাস্ট টেন্স এবং অবশেষে ফিউচার টেন্স। এবার প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমানকাল। বর্তমানে কোনো কাজ হয়ে থাকে বা ঘটে থাকে এরকম বোঝাতে আমরা ভার্বের প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল ব্যবহার করি। পাস্ট টেন্স, অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল এরকম বোঝাতে আমরা, অর্থাৎ অতীতের হয়ে যাওয়া কাজ বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব, বা অতীতের কোনো ঘটনা বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। আর ফিউচার টেন্স, কোনো কাজ ভবিষ্যতে এক সময় হবে, এখনো হয়নি, ভবিষ্যতে এক সময় হবে এরকমটা বোঝাতে আমরা ক্রিয়াপদ বা টেন্সের ভার্বের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল ব্যবহার করব। তাহলে এই তিনটি টেন্সেরই চারটি করে রূপ বা ফর্ম রয়েছে। সেই ফর্মগুলি হচ্ছে চারটি ফর্ম হচ্ছে, সবার প্রথমেই সিম্পল বা ইনডিফিনিট ফর্ম, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম, পারফেক্ট বা পুরাঘটিত ফর্ম রূপ, আর পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরাঘটিত বর্তমান ক্রিয়ার রূপ। তাহলে আমরা আমি বললাম যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই তিনটি টেন্সেরই চারটি করে ফর্ম বা রূপ রয়েছে। সেই ফর্মগুলি হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সবার প্রথমে চলে আসা যাক প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম কি কি? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাকে আমরা বাংলাতে সাধারণ বর্তমানকাল বলবো। তারপরে চলে আসা যাক প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় ফর্মে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমানকাল। তারপরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমানকাল, আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ বর্তমানকালের পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের ভাগে সবার আগে আলোচনা করব। সেই প্রেজেন্ট টেন্সের তাহলে চারটি ফর্ম রয়েছে। সেই ফর্মগুলি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, বা সাধারণ বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ হয়ে থাকে বা ঘটে থাকে এরকম বোঝাতে, বর্তমানকালের কোনো অভ্যাস বোঝাতে, চিরন্তন সত্য বোঝাতে বা বৈজ্ঞানিক সত্য ঘটনা বোঝাতে আমরা ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল ব্যবহার করি। এর গঠন হচ্ছে, আমরা প্রতিটা টেন্স সুবিধার্থে অ্যাসার্টিভ সেন্টেন্সের বা স্টেটমেন্ট সেন্টেন্সের পজিটিভ ফর্ম দিয়ে সমস্ত বাক্যগুলো বা প্রতিটা টেন্স শিখব। স্টেটমেন্ট সেন্টেন্সের পজিটিভ বাক্যের ফর্ম হচ্ছে, মানে পুরো বাক্যের ফর্ম হিসেবে আমি লিখছি, সাবজেক্ট, ভার্ব বা V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্মটি, এবং তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করতেও পারি, নাও ব্যবহার করতে পারি, এবং বাক্যের শেষে পুস্তক দিতেই হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভ ফর্মে আমরা পুরো টেন্সটা শিখব। একটা উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি?
আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি বা আমরা ক্রিকেট খেলি। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আছে আই, ভার্বটি ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, এই ভার্বটি ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়েছে এবং অবজেক্ট হিসেবে আছে ক্রিকেট। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার করব? কোনো কাজ বর্তমানে ঘটে থাকে বা হয়ে থাকে এরকম বোঝাতে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। আর এটার অ্যাসার্টিভ, আমরা প্রতিটা পুরো টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভ ফর্মের মাধ্যমে শিখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস থাকে। এবারে এখানেও আমরা দেখো বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভ ফর্মে বাক্যটা লিখেছি। বাক্যের গঠনটা হবে সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের শুধু ভার্বের গঠনটা মনে রাখলেই হয়ে যায়। ভার্বের গঠনে ভার্বটাতে বসবে V1, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটি বসবে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, আই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। হ্যাঁ, এখানে একটা মনে রাখা দরকার যে যদি সাবজেক্টটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। এই গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান কাল। কোনো কাজ বর্তমানে ঘটছে বা চলছে, যেই মুহূর্তে আমি কথাটা বলছি ঠিক সেই মুহূর্তে কোনো কাজ ঘটছে বা চলছে, এইরূপ ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল বলব, অর্থাৎ ব্যবহার করব। অর্থাৎ ক্রিয়াপদের যে রূপ দ্বারা বোঝায় যে কোনো কাজ বর্তমানে ঘটছে বা চলছে, আর সেই রূপটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলব। এর গঠন সাবজেক্ট বসাচ্ছি আমরা, তারপরে সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, অর্থাৎ অ্যাম বা ইজ বা আর বসাতে হবে। আমাদের সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে এটা। তার জন্য আমাদের অ্যাম ইজ আরের ব্যবহার জানতে হবে। তারপরে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটি, এবং তার সঙ্গে আইএনজি যোগ হবে। V1 প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, যেমন গোয়িং, প্লেইং এরকম, প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস আমরা দিতে পারি। তাহলে একটা উদাহরণ দেখে নেওয়া যাক, উই আর প্লেইং ক্রিকেট। তাহলে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল। এবারে আমরা এরপরে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা মানে হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। কোনো কাজ বর্তমানে এইমাত্র কমপ্লিট হলো, কোনো কাজ এইমাত্র শেষ হলো, বা কোনো কাজ অতীতে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো আছে, এইরূপ ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি ব্যবহার করব। অর্থাৎ ক্রিয়াপদের পুরাঘটিত রূপটি অর্থাৎ পারফেক্ট ফর্মটি আমরা ব্যবহার করব। এর গঠন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, আমাদের হ্যাভিং ভার্ব বসাতে হবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করব আমরা। শেষে অবজেক্ট দিয়ে দিচ্ছি এখানে। তাহলে একটা বাক্য বা উদাহরণ দেওয়া যাক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন আমরা এইরূপ ক্ষেত্রে ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ বর্তমানে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো আছে, বা কোনো কাজ অতীতে হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো আছে, বা কোনো কাজ বর্তমানে এইমাত্র শেষ হলো, এরূপ বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। অনেক সময় এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে দেখা যায় জাস্ট বা আরো কিছু এরকম অ্যাডভার্ব থাকে। আই হ্যাভ জাস্ট ডান মাই হোমওয়ার্ক, আমি এইমাত্র আমার হোমওয়ার্ক করলাম বা করেছি, এইরকম বোঝাতে আমরা এই জাস্ট, অলরেডি এই সমস্ত অ্যাডভার্বগুলো বা ওয়ার্ডগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে দেখতে পাই। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব।
তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। এইবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লাস্ট যে ফর্মটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে লাস্ট ফর্মটি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা মানে হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পারফেক্ট মানে পুরাঘটিত, কন্টিনিউয়াস মানে ঘটমান। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হয়ে যাচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। তাহলে কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব? কোনো কাজ অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, ভবিষ্যতে কোনো এক সময় শেষ হবে, এই সব ক্ষেত্রে এই রকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করব। ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন এরকম বোঝাবে যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে, অতীতে শুরু হয়ে এখনো চলছে, ভবিষ্যতে কোনো এক সময় শেষ হবে, এইরূপ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এবার গঠন দেখে নেওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, তারপরে আমরা বিন ব্যবহার করব, বি ডাবল এন, বি ভার্বের থার্ড ফর্ম বিন, প্লাস ভি1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দেব, প্লাস আদার ওয়ার্ডস বা অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এইবারে কেউ নিজের সুবিধার্থে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন এইভাবে করেও মনে রাখতে পারে, মানে এই দুটোকে একসঙ্গে মনে রাখতে পারে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এইবারে উদাহরণ হিসেবে একটা দেখে নিই আমরা, উই হ্যাভ বিন প্লেইং, প্লে ভার্বটাকে ইউজ করছি আমি, প্লেইং ফর 2 hours। তাহলে এই